দিনের 24টা ঘন্টা আমাদের সবার কাছে থাকে, সে ওয়ার্কিং লেডি হোক কিংবা হোম মেকার। আমরা যদি অনেক সকালে উঠি তাহলে পুরো দিন আমরা টাইম মেনটেন করে চলতে পারি। যদি আমরা খুব লেট করে উঠি তাহলে সব কাজ আমাদের টাইমে কমপ্লিট হয় না, তখন অলসতা আসে, নিজের উপর খুব রাগ হয়। এর থেকে ভালো আমরা যদি একটি রুটিন মেনটেন করে চলতে পারি তাহলে আমাদের সময়ের কাজ সময়ের মধ্যে কমপ্লিট হবে আর নিজের জন্যে অনেকটা সময়ও পাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে হলো শুক্রবার। আজকে আমি শেয়ার করব কিভাবে আমি আমার বাড়ির কাজ, বেবি সব কিছু সামলেও নিজের জন্য টাইম বের করি। সকালে উঠেই আমি বাড়ি, রুম সব কিছু ঝাড় দিয়ে মুছে নিই আর বেডগুলো সব পরিষ্কার করে নিই। এটা হলো মেয়ের খেলার বেড, এখানে সব কিছু খেলনা জিনিসপত্র রাখে, সেজন্য এটা একবার পরিষ্কার করে নিচ্ছি। ও সকালে উঠেই আবার চলে আসবে এই বেডে। এবার নিজের জন্য একটু চা করে নিচ্ছি। চা খেলে কি বলুন তো, সকালে এনার্জিটা পাওয়া যায়। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই চাটাই আমার এনার্জি ধরে রাখে। এবার চলে এলাম ব্যালকনিতে। দেখতেই পাচ্ছেন ব্যালকনিতে বাম্বি শাক, প্রচুর বাম্বি শাক হয়েছে, তাই আজকে ভাবলাম বাম্বি শাকগুলো রান্না করব। সেই জন্য অনেক বাম্বি শাক তুলে নিলাম। বাম্বি শাকগুলো তোলা হয়ে গেছে, এবার গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। প্রতিদিন সকালে গাছগুলোতে জল দিই। জল না দিলে শুকিয়ে যায় গাছগুলো, কারণ পশ্চিম দিক থেকে প্রচুর রোদ আসে। আর ওই দিকে আমার মেয়ে উঠে গেছে, আমি মেয়ের সাথে একটু টাইম পাস করছি, মানে ওর সাথে একটু খেলা করছি। সকালবেলা ওর সাথে একটু খেলা করলে, টাইম পাস করলে মনটা খুব ভালো লাগে। যেমন কোনো ভালো বই পড়লে মনটা ভালো লাগে, সেরকম কোনো বাচ্চার সাথে খেলা করলেও মনটা ভালো লাগে। তো এবার আমি ওর জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে ওকে দেব সুজির পরিচ। তো ও খেলছে, আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি রান্নাঘরে। অলমোস্ট আমার এটা বানানো হয়ে গেছে, এবার আমি ওকে খাইয়ে দেব। সুজির পরিচটা আমার মেয়ে খেতে পছন্দ করে, সেই জন্য আমি এটা বানাই, ওকে দিই মাঝে মধ্যে। এবার আমি ফলগুলো ভালো করে ধুয়ে নেব। যেদিন ফল সবজি বাজার থেকে নিয়ে আসে সেদিনই আমি সব কিছু ধুয়ে ফ্রিজে রেখে দিই। এর ফলে কি হয় বলুন তো, যখন খাওয়া হয় তখন আর কনফিউশনটা থাকে না যে ফলটা ধোয়া হয়েছে কি ধোয়া হয়নি। তো ওই সময় যদি কোনো বেসিনে বাসন থাকে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, কারণ বেসিনে বাসন পড়ে থাকলে রান্নাঘরের হাইজিনটা ঠিকঠাক মেনটেন করা হয় না। বেসিনটা সবসময় পরিষ্কার করে রাখতে হয়। পরিষ্কার করে রাখলে কি হয়, রান্নাঘরের হাইজিনটা মেনটেন হয় ঠিক ভালোভাবে। মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে আবার রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্যে। সেই জন্য সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছি। আজকে রান্না করব ডিমের ঝোল। আমি 3-4 দিন আগে মিল প্ল্যান করে রাখি, ফলে আমাকে স্ট্রেস নিতে হয় না আজকে কি রান্না করব। তো আমার সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। আজকে সেরকম সবজি কিছু নেই, আজকে ডিমের ঝোল রান্না করব, তো সেই জন্য একটু গাজর দেব সবজির মধ্যে। তো সবজি কাটা হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেব, কারণ মেয়েকে খাওয়াতে হবে। আগেই ভাত রান্না হয়ে গেছিলো, শুধু সবজিটা হতে বাকি ছিল। তো রান্না ওইদিকে হচ্ছে আর আমি এদিকে সব কিছু ক্লিন করে নিচ্ছি। কি বলুন তো, সঙ্গে সঙ্গে ক্লিন করে নিলে সময় বেশি লাগে না, আর দেরি করে ক্লিন করলে অনেকটা টাইম দিতে হয়। তাই আমি সঙ্গে সঙ্গে ক্লিন করে দিই। আর ক্লিন করে দিলে কি হয়, রান্নাঘরটা খুব পরিষ্কার লাগে। সব কিছু পরিষ্কার থাকলে দেখতেও খুব ভালো লাগে আর দেখেও মনটা খুব ভরে যায়। তো আমার রান্না হয়ে গেছে আর মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে। তো সব কাজ কমপ্লিট করার পর আমি নিজের যত্ন নিই। কি বলুন তো, নিজেকে রেডি করা খুব ভালো। প্রতিদিনই নিজের যত্ন নিতে হয়, নিজেকে রেডি রাখতে হয়। বাইরে যাই বা রুমের মধ্যেই থাকি, নিজে যদি যত্ন নিই নিজের, তো একটা স্মার্টনেস কাজ করে, তো ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। তো এখন বাজে বিকাল 4টে।
তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি ফ্রি। সেজন্য এখন আমি আমার যেটা ভালো লাগে, যেমন পড়তে ভালো লাগে, সেজন্য আমি একটু পড়াশোনা করছি। প্রত্যেকটা মেয়েরই উচিত যার যেটা ভালো লাগার জায়গা, কারো আঁকা বা কারো কোনো কিছু হবি, ফাঁকা টাইমে সেটার পেছনে অ্যাটলিস্ট আধ ঘন্টা টাইম দেওয়া উচিত। অনেক সময় কি হয় বলুন তো, অনেক মেয়ের ইচ্ছা অপূর্ণ থেকে যায়, হয়তো বিয়ের কারণে বা বাড়ির কাজ করার জন্য বা বেবি হওয়ার কারণে। কিন্তু আমার মনে হয় প্রতিটি মেয়েরই একটা সময় বের করে তার সেই ইচ্ছাগুলো আস্তে আস্তে পূরণ করা উচিত। আজ এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই, থ্যাংক ইউ।